নমস্কার, গুড মর্নিং আপনজন। কেমন রয়েছে তোমরা? আজকে ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আপনজনে আজকে কি দেখতে চলেছো। হ্যাঁ, ইয়েস, আজকে কিন্তু সত্যদার জীবনের লাস্ট কাজ। সত্যদা কিন্তু আর বেঁচে নেই, চলে গেছে সেই না ফিরার দেশে। তো আজকে সত্যদার জন্য যে কাজটা হচ্ছে, আমি ভিডিও শেষে আমার আপনজনকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, কমেন্ট বক্স খোলা রয়েছে। তো প্লিজ প্লিজ, যদি 400 জন মানুষ দেখো আমার আপনজন, ওই মানুষটা যেন আত্মার শান্তি হয়। ভিডিওর লাস্টে সত্যতার জন্য একটু কামনা তোমরা করে দিও প্লিজ আমার আপনজন। আর বেশি সময় নেবো না, ভিডিওটা বাড়িতে শুরু করলাম, হয়তো ভিডিওটা কোথায় শেষ করবো আমি নিজেও জানি না। তো সবাইকে বলবো ভিডিওটা আজকে একটু বড় হবে, প্লিজ পাশে থেকো। আমার না ওই সত্যদার পাশে থাকলেই হবে। ওই যে ওই মানুষটা পৃথিবীতে এসে এই যে দিনের পর দিন কষ্ট পেয়ে গেল, ওই যে না ফিরার দেশে চলে গেল, আজকের দিনটা যেন আমার ওই সত্যদা একটু স্মাইল দিয়ে বলে যে না, আমার আপনজন এই আমার লাস্টের যে কাজটা, সেই কাজটা যেন ঠিকঠাক করলো। তো যাই হোক, বেশি সময় নেবো না, এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে, আমার এই আপনজনকে সঙ্গে নিয়ে তোমাদেরকে নিয়ে চলে যাব সত্যদার মায়ের কাছে, ওই দুঃখী মায়ের কাছে। দেখে আসবো ওখানে কি কাজ হচ্ছে সত্যদার জন্য। তা চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর ভিডিও শেষে অবশ্যই সত্যদার জন্য একটু মনস্কামনা করো, যেন সত্যদা না ফিরার দেশে চলে গেছে, সেই দেশে সত্যদা যেন ভালো থাকে, পুনরায় যেন সত্যদা আবার মানব রূপে ফিরে আসে, বড় মা যেন ওনাকে আবার মানব রূপে ফিরিয়ে নিয়ে আসে আমার আপনজন। তা চলো, এই জগতে, এই পৃথিবীতে, এই মাটিতে সত্যদা অনেক কষ্ট পেয়ে গেল আমার আপনজন। তা চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। এখন তোমাদেরকে নিয়ে আমি যাচ্ছি সত্যদার বাড়ি, চলো। আজকের দিনে কাঁদতে নেই। আজকের দিনে কেন কাঁদো তুমি? তুমি একটা শাড়ি পরো নাই কেন? আস্তেলের একটা ব্যাপার আছে, বেশ ঠিক আছে। রীতিনীতি নিয়ম যেগুলো আছে সব মানতে হবে। আজকে ভালো একটা দিন, আজকের দিনে তুমি যদি কান্নাকাটি করো, তাহলে ওই যে দাদা ওই যে উপরে দেখছে তাকিয়ে তাকিয়ে, ওখান থেকে দাদা কষ্ট পাবে। বেশ, চোখের জলটা মুছো তো দেখি, কেন না? হ্যাঁ মুছো, চোখের জলটা মুছো, তুমি নিজেই মুছো, হ্যাঁ মুছো। আর এই দেখো, এখানে টাকা আছে জানলে মা, এই যে এখানে 1000 টাকা রয়েছে। এই টাকাটা মেদিনীপুর থেকে তোমার এক মা সত্যদার এই কাজের জন্য দিয়েছে। আমি
পারলে ওইখানে দিতে পারতাম, কিন্তু ওইখানে তুমি আরো ইমোশনাল হয়ে পড়ছো, ওই জন্য তোমাকে এই পাশে ডেকে নিয়ে তোমার হাতে আমি এই টাকাটা দিলাম। আর দিদি বলেছে যে সত্যদা খুব ভালো আছে। সেই মানুষটা দেখো, আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তার সঙ্গে, সেই মানুষটা সত্যদাকে দেখে তার মন কেঁদেছে। তার জন্য সত্যদার এই লাস্ট কাজের জন্য এই যে উপহার পাঠিয়েছে, হাজার হাজার মানুষ সত্যদাকে দেখে আশীর্বাদ করেছে। তুমি মিলিয়ে নিও, এই ছেলে, এই সন্তান, এই আপনজন বাহাদুর তোমাকে বলছে যে সত্যদা দেখবে খুব ভালো হবে। কারণ পৃথিবীতে এসে এই যে পুণ্য কামিয়ে নিয়ে যাওয়া সব মানুষের সৌভাগ্য জুটে না। এই গ্রামে কতজন মানুষ আছে? এই গ্রামে জোর 1000 2000 মানুষ আছে, কিন্তু দেখো আমার আপনজনের সঙ্গে যুক্ত কত মানুষ রয়েছে, তারা সবাই আশীর্বাদ করেছে মা। বেশ ঠিক আছে, বেশ বেশ বেশ, এত বোঝাচ্ছি আপনজন, মায়ের মন বটে তো তাই, সত্যি তো তাই। বলছে কতদিন বিছানাতে পড়েছিল, বেশ কেন না, বেশ। এই যে এই পয়সাটা যেটা দিল, এই পয়সা মেদিনীপুর থেকে তোমার এক মেয়ে দিল, ঠিক আছে? তুমি এইটা সত্যদার এই যে কাজে ভালো একটা, যেমন ধরো কোনো কিছু একটা মাছের দরকার, মিষ্টির দরকার, সেখানে এই পয়সাটা তুমি দেবে। হ্যাঁ হ্যাঁ বেশ কেন না, বেশ। হ্যাঁ চলো দেখি এবার ওদিকটা, চলো দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ সবাই আসবে। এই দেখো আমি একটু বকা দিয়েছি, আজকের দিনে একটু নতুন শাড়ি না পরলে হবে? এই দেখো মা আমার নতুন শাড়ি পরেছে, কত ভালো লাগছে তোমাকে বলো তো? হ্যাঁ, পুরনো একটা শাড়ি সেই 3 দিন ধরে 4 দিন ধরে পরে আছে। হ্যাঁ এইটা, ও বেশ, ও বেশ ভালো আছো? হ্যাঁ 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 ভালো লাগছে তোমাকে? তো চলো এই যে বান্টির মা, রাহির মা,
নোনা সবাই এসছে। তো মাকে সমানে আমরা বুঝাচ্ছি যে তোমার চিন্তা নেই, মন খারাপ করো না, আজকের দিনে মন খারাপ করাটা ঠিক না। তো ওই যে ওই কাকা বলছে, ওই কাকার কথাগুলো কিন্তু একদম ঠিক বলছে, জানো তো। বলছে যে দেখো ঈশ্বরের কীরকম লীলা মহিমা, বড় মায়ের কীরকম লীলা মহিমা, যে এই মা বেঁচে থাকাকালই ওই সন্তানকে কিন্তু চলে যেতে হলো, মানে তুলে নিল বড় মা। আর ওই সন্তান যদি বেঁচে থাকতো, আর মানে সত্যদার কথা বলছি, সত্যদা যদি বেঁচে থাকতো আবার এই মা যদি চলে যেত, তাহলে সত্যদার কতটা কষ্ট হতো বুঝতে পারছো। তো ওই কাকা, আমি, বান্টির মা, এখানে সমস্ত মানুষ কন্টিনিউ দেখো সবাই আমরা বোঝাচ্ছি যে তোমাকে শক্ত থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, আমি তো আছি, তোমার ছেলে এক, তাই না, এই আপনজন বাহাদুর। তো যাই হোক, চলো, এখন অবধি খাওয়া দাওয়া আমার হয়নি। সবাই আমাকে নিয়ে পড়ে আছে বলতে এই আর কি, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, আত্মীয় স্বজন, রিলেটিভ আমার ব্যাপারে জানছে, তারা বাড়ির লোক তাদেরকে বলছে। তো ওই আর কি আমাকে নিয়ে ওই আর কি আলোচনা করছে, ভালো কাজ করছো, ভালো কাজ করছো। না মানে এইভাবে যেন থাকতে পারি আমার এই আপনজনকে ঘিরে। তো চলো, কপালে যেটা আছে, ভাগ্যে যেটা আছে সেটা হবে। আজকে আর ইমোশনাল হবো না আপনজন, আজকে আবার কেন ইমোশনাল হবো, তাই না। আজকে ইমোশনাল হওয়ার, আজকে আনন্দের একটা দিন, সময়, টাইম। তো দেখো মানে আমি এতটা আমার ভালো লাগছে আজকে, যে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, পরশুর হয়েছে, তার আগের দিন হয়েছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই। আকাশ পুরো পরিষ্কার, একটু একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু বৃষ্টি কিন্তু নেই। আর এটাও আমি বলতে পারি যে এই দাদার কাজটা সম্পূর্ণ হলেই কিন্তু বৃষ্টিটা হবে, আমি এটা ভালোভাবে জানি। কারণ বড়মার প্রতি যে আমার বিশ্বাস, ভালোবাসা, এটা কখনো মানে যাই হোক, চলো এসব কথা পরে আলোচনা করা যাবে। আজকে ঠাকুমশাই, আমার তরফ থেকে এইটা আমি দিলাম। বেশ মা, তুমি মন খারাপ একবারে করবে না, জানলে। হ্যাঁ, এই ছেলে আছে, এই সন্তান আছে, সবই তো দেখো ভালো হলো, সব ভালো হলো না। কালকে কত বৃষ্টি হচ্ছিল রাত্রে, এখন বৃষ্টি হয়েছে? হ্যাঁ, তাহলে বড় মার সঙ্গে আছে, ভগবান ঈশ্বর সঙ্গে আছে। তুমি জীবনে কোনোদিন ভাবতে পেরেছিলে এত বড় সত্যদার এই যে কাজ হবে, এই যে এত মানুষ খাবে, ভাবতে পেরেছিলে মা? হ্যাঁ, বেশ, তাহলে আমরা আসি এবার। হ্যাঁ, আসবো মা, আসবো। তো চলো, মায়ের সঙ্গে সবাই মিলে একটা ফটো। এখানে দাঁড়াও, এইদিকে তাকাও, ক্যামেরার দিকে, তোমাকে কত মানুষ দেখছে। হ্যাঁ, আজকে কত মানুষ সত্যদার পাশে রয়েছে, আশীর্বাদ করছে। তা যাই হোক, চলো আপনজন, এবার বাড়ি ফিরবো কিছুক্ষণের মধ্যে। বিকাল হয়ে গেছে অলরেডি, সন্ধ্যে কিছুক্ষণের মধ্যে এসে যাবে, আমাকেও বাড়ি ফিরতে হবে, বাড়িতেও কিছু কাজ আমার রয়েছে। তো আজকে এই যে দাদার এত বড় অনুষ্ঠান, এই যে জীবনের যে শেষ কাজ, আমি মরে যাওয়ার পর জানি না যে এই কাজ হবে কি না। তো এই যে সত্যদার এই যে শেষ কাজ, এই কাজ এত সুন্দরভাবে, ভালোভাবে হয়েছে, চিন্তা করার বাইরে আমরা আপনজন। তো যারা সত্যদাকে চেনো, জানো, সত্যদাকে দেখেছো, সত্যদার জন্য, মানে সত্যদার আমাদের মধ্যে নেই, তো সত্যদার জন্য একটু কামনা করো, একটু প্রার্থনা করো, যেন সত্যদা ওই যে না ফেরার দেশে চলে গেল, আমরা আর কোনোদিন সত্যদাকে দেখতে পাবো না। সত্যদা যেন আত্মা শান্তি হয়,
সে যেন আবার মানব রূপে মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে আবার ফিরে আসে। তো চলো আপনজন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই মাটার পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো জায়গায় আবার তোমাদের সঙ্গে এই ছেলে আপনজন বাহাদুরের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাই রাখি, টাটা, বাই, ভালো থেকো। আপনজন, আবার তোমাদের সামনে ফিরে এলাম। মনের এই আনন্দটাকে আমি রাখতে পারলাম না, তাই ক্যামেরাটাকে আবার অন করলাম। তো সত্যদার বাড়িতে আমি বলেছিলাম যে সত্যদার কাজটা যেই শেষ হবে অমনি কিন্তু জল বৃষ্টি ঝড় কিন্তু শুরু হয়ে যাবে। আর দেখো আমি যে কাজগুলো করি সেগুলো বড় মাকে স্মরণ করে করি, বড় মাকে পাশে নিয়ে করি, তোমাদেরকে সঙ্গে নিয়ে করি। সত্যদার কাজটা যেই ভালো ভালো হলো, প্রত্যেকটা মানুষ অন্ন সেবা গ্রহণ করলো, সেবা নিল, আর দেখো এরকম কিভাবে বৃষ্টি। তো চলো, খুব ভালো লাগলো আপনজন। ওই যে না ফেরার দেশে গেল, যেন দাদা আমার ভালো থাকে, সুস্থ থাকে, পুনরায় যেন বরং আবার মানব রূপে এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। তো চলো, ফোন আমার ভিজে যাক, কিন্তু এই আনন্দ আমি আর রাখতে পারলাম না, তাই ক্যামেরাটাকে অন করলাম তোমাদের সামনে। রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, বাই, ভালো থেকো।